আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমরা যে ভাত খাই, ভাতটা তো আসলে এমনিতেই চলে আসে না, এটার পিছনে থাকে একজন চাষি ভাইয়ের অনেক পরিমাণে পরিশ্রম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কাকা। উনি কিন্তু আমাকে অনেক ভালো জানে। তো উনি এই যে কত সুন্দর করে এই যে জ্বালাগুলো রোপণ করতেছে। আসসালামু আলাইকুম কাকা, কি খবর তোমার, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। যাই হোক, কি করতেছো, এগুলো লাগাইতেছো না? এই যে এগুলা কতখানি তোমার? এক কানির মতো। তো এই যে এক কানি জমি, এগুলো হচ্ছে পুরোটা কাকা এই যে ধান গাছ রোপণ করতেছে। এই কতদিন সময় লাগবে এগুলো সম্পূর্ণ হইতে? বদলা দিয়ে লাগাইলে 2 দিনে শেষ হয়ে যাবো। ও, বদলা দিয়ে লাগাইলে 2 দিনেই শেষ। তো আপনাদের কাছে কেমন লাগতেছে? আসলে গ্রামের প্রাকৃতিক ভিডিওগুলো আসলে দেওয়া হয় না। গ্রামে থাকি আসলে, যারা শহরে থাকে তারা আসলে জীবনও এই আনন্দগুলো আসলে উপভোগ করতে পারবে না। ওই যে ওখানে আরেকজন কাকা, উনি হচ্ছে কাজ করতেছে, আর ওইদিকে আরও কৃষক ভাইয়েরা আছে, আমি আপনাদেরকে দেখাই। ওই যে ওই জায়গায় আছে। তো তারা হচ্ছে এগুলো করতেছে। তো এই যে কাকায় রোপণ করতেছে, ওই কাকার পিছনে এটা কি করে খাইছে, এদিকে মিসাইল। এই যে ধানের চারাগুলো। তো আসলে আমি একটু দেখি নিজে রোপণ করতে পারি কিনা। কাকা, আমি কি পারুম? এই আমার 2টা দেও দিই, দেখি একটু ট্রাই করে 2টা দেও। তো এই যে 2টা চারা লইলাম। এটা কিভাবে এই যে জায়গায় জাতা দিয়ে লাগাই দেয় না? হয়েছে হয়েছে না? ও নো, আমিও লাগাই লাইছি, সেই মজা। তো আপনারা গ্রামে আসেন, আইসা ঘুরিয়ে যান। এই যে দেখেন কত বড় একটা চাষের জমি, কত সুন্দর করে উনি লাগাইতেছে। খাবার দাবার খাইছেন না খেয়ে খালি কাজ করতেছেন? যা খাইয়া দেওয়া লইছে। আরে কত সুন্দর, এই যেগুলো সব জ্বালা, এগুলো সব লাগাইব। তো আসলে অনেক সুন্দর লাগতেছে। এই যে এখান দিয়ে আরো ওইদিকে অনেকখানি আছে। তো আপনারা অবশ্যই আসবেন, গ্রামে এসে ঘুরে যাবেন। ধন্যবাদ।